আসসালামু আলাইকুম। জামায়াতের জোয়ার জ্বলন্ত শেয়ার মানে হলো দ্বিগুণ গতিতে ত্বরান্বিত জামায়াতের ভাবমূর্তি বা বিষয়বস্তু। যারা ফায়ার সার্ভিসের ট্রেনিং করেছে তারা অবশ্যই জানেন আগুন প্রতি সেকেন্ডে দ্বিগুণ হারে জ্বালিয়ে দেয়। অর্থাৎ কোনো প্রথম সেকেন্ডে একটা ঘর পুড়লে পরের সেকেন্ডে দুইটা এবং তৃতীয় সেকেন্ডে চারটা এবং চতুর্থ সেকেন্ডে আটটি এবং পঞ্চম সেকেন্ডে 16টি ঘর পুড়ে যায়। তা নিভানো না গেলে এইভাবে এই আনুপাতিক হার বজায় থাকে। তাই আমি জামায়াতের জোয়ারকে জ্বলন্ত শেয়ারের সাথে তুলনা করেছি। তাই আমরা চাই যে জামাতে ইসলামী দল কায়েম হোক, ইসলামী রাষ্ট্র হোক, যেন জনগণ শান্তিভাবে চলতে পারে, দেশ থেকে চাঁদা বা দুর্নীতি সেটা দূরে চলে যাক এই জামাত ইসলামের হাত ধরেই। সবাই বিএমপি করতাম আর কি, এখন আমি বিএমপি আর করি না। প্রয়োজনে যদি কয় জীবন দেওয়ার লাগে তাও দিতে রাজি আছি, সমস্যা নাই দিতে। ইসলামের লাগে জীবন দিব প্রয়োজনে, তারপরে ওদেরকে একটাবার হলেও আমি দেখতে চাই। লক্ষ লক্ষ মানুষ ইসলামী শাসন ব্যবস্থা চালুর জন্য জীবন দিতে প্রস্তুত। খিচুড়ির বাটি হাতে জনসভায় আসে না, বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা 200 টাকার জন্য পল্টনে আসে না। জামাত ইসলামের মহাসমাবেশে মানুষ নিজের পকেটের টাকা খরচ করে দলে দলে যোগদান করছে। জামায়াতে ইসলামের কোনো কর্মী খাবার বা 200 টাকার জন্য অথবা কোনো সুবিধা পাবার জন্য জামাতে ইসলামের দলে যোগ করে না। আমি বিএনপি করতাম, কিন্তু বিএনপির ভিতরে যে ইসলামিক দলের শরীক হয়েছে, নিজের টাকা খরচ করে আল্লাহর আইনকে কায়েম করার জন্য এই দলে যোগ দিতে চায় তারা। জামাতের আর্থিক উৎসটা কোথায় এবং অন্যান্য দলের সাথে আদর্শের ভিন্নতাটা কোথায়? কিন্তু আমার জামাতে ইসলাম আপনি যদি ভালো মতো পর্যবেক্ষণ করে দেখেন, জামাতে ইসলাম কোনো নেতাকর্মী টাকা পায় না, বরঞ্চ মাসে নিজেদের পকেট থেকে একটি টাকা খরচ করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেদের সংসার চলার মতো কিছু অর্থ করে রেখে বাদ বাকি সব আল্লাহর রাস্তায় দান করে দিতেন। যদি কয় জীবন দেওয়ার লাগে তাও দিতে রাজি আছি, সমস্যা নাই দিতে। ইসলামের লাগে জীবন দিব প্রয়োজনে, তারপরে ওদেরকে একটাবার হলেও আমি দেখতে চাই। ইসলামিক রাষ্ট্র হিসেবে আমাদের বাংলাদেশটাকে দেখতে চাই। তো জীবন দিতে প্রস্তুত ইসলামের জন্য লক্ষ লক্ষ মানুষ যেমন জীবন দিতে প্রস্তুত, তেমনি লক্ষ লক্ষ মানুষ আল্লাহর রাস্তায় আবু বকর এবং ওসমানের মতো দান করতেও প্রস্তুত। শুধু একটা শ্রেষ্ঠ জোয়ার জ্বলন্ত শেয়ার দরকার এই জামাতে ইসলামের জন্য। একে অন্যের সাথে একটা জ্বলন্ত শেয়ার বা আলোচনায় ইসলামের আলোকে চিরন্তন উজ্জীবিত করার সাহায্য করতে পারে। বাংলাদেশের যত আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান আছে তাদের সমস্ত কর্মীরাই অত্যন্ত দক্ষ এবং বুদ্ধিমান এবং রোবটিক, মানে প্রচুর কাজকর্ম করে তারা। তাই ওনারা জামায়াতের ভবিষ্যৎ সিগন্যাল এখনই অনুধাবন করতে পারছে। মানে ভবিষ্যৎ জামায়াতকে যে সম্মান দেয়া হবে সে সম্মান এখনই দিতে শুরু করেছে তারা। 23শে জুলাই 2025 ইত্তেফাকের নিউজ, দৈনিক ইত্তেফাক। জামায়াতে ইসলামের ভবিষ্যৎ সুগন্ধ পেয়ে নারী কর্মীদের ছোট দৈর্ঘ্যের পোশাক পরিহার করতে বলা হয়েছে। ভবিষ্যতে আরও সুযোগ সুবিধা পাবো ইনশাল্লাহ। ভবিষ্যতে আরও সম্মান দিবে ইনশাল্লাহ এবং সুদের হার অনেকটাই কমে যাবে আমি আশা করছি। সব মানুষ জানে নাটক সিনেমার কাহিনী, বিভিন্ন সিনেমাতে যে কাহিনীগুলো দেখানো হয় বা যে চিত্রনাট্যগুলো দেখানো হয় সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। তারপরও মানুষ এত আকর্ষণ ভরে দেখে, কল্পনাতীত। আবার সব মানুষই আজাদি হুজুরের এই বক্তব্যগুলো বিশ্বাস করে এবং মানে যে হ্যাঁ, তারা যেই বাজেট দিয়ে 1 কিলো রাস্তা পাকা করে, আমি সেম বাজেট দিয়ে আপনাদেরকে 7 কিলো রাস্তা পাকা করে দেখাবো। ওলামায়ে কেরাম যদি ক্ষমতায় আসে তাহলে দেশের পরিবর্তন যে কি হবে শুধু 5টা বছর জনগণ ট্রাই করে দেখুক। 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে যে খরচ হচ্ছে সে টাকায় 7 কিলোমিটার রাস্তা তারা তৈরি করতে পারবে। কিন্তু তারপরেও এটা মানুষ বিশ্বাস করে, তারপরেও তাদেরকে ক্ষমতায় চায় না মানুষ। এই হচ্ছে আমাদের বাংলাদেশের নামের মুসলমান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট।